আপনারা দেখছেন ঘাটাল বার্তা। সেই সংবিধান আমাদের নাগরিকের সুরক্ষার জন্য, তাদের অধিকারের জন্য দরকার। সেটাকে করতে গিয়ে 1946 সাল থেকে নিয়ে প্রায় 2-3 বছর লেগেছে। সেটা গিয়ে দাঁড়ায় 1949 সাল, আজকের দিনে প্রায় 70-75 বছর আগে। সেই সময়কার যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারা ভেবেছিলেন যে কষ্ট ওনারা দেখেছিলেন, ওনারা চাইলেন যে ওনাদের কষ্টটা যেন পরবর্তী লোক, যে জেনারেশন, যে আমাদের সিটিজেন আছে, যারা কারেকশনাল হোমের ভেতরে থাকুক অথবা বাইরে থাকুক, তাদের জন্য মৌলিক অধিকার থাকুক, তারা সুস্থভাবে বেঁচে থাকুক। সেই জন্য একটা সংবিধানের গঠন করা দরকার। সেই সংবিধানটা আমাদের আজকে দিনেই 1949 সালে আসে। সেখানে সংবিধানে অনেকগুলো ধারা রয়েছে। সেখানে সংবিধানে মৌলিক অধিকার যেটা আছে, পার্ট 3 যেটা সংবিধানে আমরা বলি, সেটা আর্টিকেল 12 থেকে নিয়ে আর্টিকেল 35 অবধি আছে। সেখানে মূলত আমি বেশি আপনাদের সময় নেব না। আজকে আপনাদের খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছি একটা ক্ষুদিরাম ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে জেলে কর্তৃপক্ষ থেকে। কিছুক্ষণ আমিও আপনাদের সাথে খেলবো এখানে। তো সেই মৌলিক অধিকার যেটা পার্ট 3 সংবিধানে বলা হয়েছে যে সমান অধিকার, সমান অধিকার। এবার আপনাদের সাথে তো বাইরে যারা আছেন তাদের সাথে সমান অধিকার হবে না, তো আপনাদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে যেন সমান অধিকার থাকে। কি রকম? ভালো খাওয়ার অধিকার সবার থাকবে, খাওয়ার যেন খারাপ না থাকে। আশা করি এই জিনিসগুলো আপনারা পান এখানে। তারপরে জামা কাপড় পাওয়ার এখান কারেকশনাল হোম থেকে আপনাদেরকে দেয়া হবে। কিছুটা ক্ষেত্রে হয়তো আপনাদের বাড়ির লোক পরিচিত যারা ইন্টারভিউ করতে আসেন ওনারাও দেন, যত আপনাদের ভালো রাখার জন্য। কিন্তু দায়িত্ব আমাদের জেলের কর্তৃপক্ষ, কারেকশনাল হোমের, আপনাদের খাবার ভালো থাকার, জামা কাপড় দেখার, ভালো চিকিৎসা, কারোর শরীর খারাপ হচ্ছে সেই চিকিৎসার জন্যেও ব্যবস্থা কিন্তু এখান থেকেই হবে।